गुड इवनिंग बंधुरा। आजकेर ब्लग शुरू करार आगे तोमादेर सकलके आमी अनेक अनेक धन्यवाद जानाते चाइ आमार लास्ट भिडियो एबं पोस्टगुलोते एत भालोबासा देवार जोन्नो। एभावेई किन्तु साथे आर पाशे थेको एबं आमादेर यूट्यूब चैनलटा सबस्क्राइब करते भुलो ना, जाते आगामी दिने तोमादेर साथे आरो सुंदर सुंदर काज शेयर करते पारी। এই কাস্টার্ডটা বানানোর আগে আমি কিছুটা ড্রাই ফ্রুটস যেরকম আমন্ডস, আখরোট আর কাজু বাদাম এগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে 1 থেকে 2 বার চালিয়ে নিয়েছিলাম। কিন্তু এটা কিন্তু পুরোপুরি ফাইন পাউডারও হবে না, কিছুটা কোর্সও থেকে যাবে। এরপর কেটে রাখা আম থেকে পাল্পটা বের করে নিয়েছিলাম এবং এটাও 1 থেকে 2 বার মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছিলাম। কাস্টার্ডের জন্য আমি ব্যবহার করে নিয়েছিলাম মাদার ডেয়ারির 1 লিটার টেট্রাপ্যাক মিল্ক, যেটার কোয়ালিটি খুবই ভালো। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ভালো ব্র্যান্ডই ইউজ করতে পারো। কিছুটা দুধ গরম হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 চামচ দুধ আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম, যাতে আমি 4 থেকে 5 টেবিল স্পুন কাস্টার্ড মিক্স করে নিয়েছিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতন যতটাই কাস্টার্ড বানাবে সেই বুঝে কাস্টার্ড পাউডারের কোয়ান্টিটিটাকে বাড়িয়ে নিও এবং আমি এটাকে একটা ভালো মতন পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। প্যানে যখন দুধটা ফুটে গেছিল তখন আমি ওতে 4 থেকে 5 চামচ চিনি অ্যাড করেছিলাম এবং খানিকটা মিক্স করে নেবার পরে গুলে রাখা কাস্টার্ডটা একটু একটু করে দিয়ে আমি জিনিসটাকে পুরোটা স্টার করে নিয়েছিলাম। আমি অনেক ভিডিওতে দেখেছি কাস্টার্ড বানানোর সময় এই বানিয়ে রাখা মিক্সচারটা দুধের মধ্যে একবারেই দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে নেয়, তবে আমি ওই প্রসেসটা ফলো করি না। অল্প অল্প করে দিয়ে নাড়লে কোনো রকম ক্লাম্পস থাকার সম্ভাবনা থাকে না এবং ফিনিশিংটা কিন্তু এতটাই স্মুথ হয়। খানিকক্ষণ স্টার করে নেওয়ার পর এরপর যখন কাস্টার্ডটা প্রায় শেষের দিকে, তখন বানিয়ে রাখা ড্রাই ফ্রুটসের মিক্সচারটা আমি 4 থেকে 5 চামচ ওতে দিয়ে নিয়েছিলাম এবং ভালো করে মিক্স করে নিয়েছিলাম। কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম, যেটা আমি পরে ব্যবহার করব। এরপর কাস্টার্ডটা খানিকক্ষণ আমি রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। একটা বড় কাচের ডিশে বানিয়ে রাখা আমের পাল্পটা নিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম এবং আমার কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এর ওপর দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছিলাম। বন্ধুরা, যে কোনো ফ্রুট কাস্টার্ডে কিন্তু আমরা আম বা স্ট্রবেরি অনেক রকম ফল কেটে দিতে পারি, কিন্তু এখানে আমরা পুরোপুরি পাল্পটাকেই ব্যবহার করেছি। এরপর বেঁচে থাকা ড্রাই ফ্রুটসগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে খানিকটা আবার নেড়ে নিলাম এবং পুরো প্রিপারেশনটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। অনেকক্ষণ রেফ্রিজারেট করার পর আমার কাস্টার্ড কিন্তু তৈরি। বাড়িতে উইকেন্ডের এনজয়মেন্ট করার জন্য বা গেস্টদের জন্য এই ডেজার্টটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এই রেসিপিটা যতক্ষণ না ট্রাই করছো ততক্ষণ বুঝতে পারবে না কতটা টেস্টি। এবং আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কিরকম লাগলো। সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো এবং গ্রীষ্মকালে আমের স্বাদ ভরপুরভাবে এনজয় করো। বাই এভরিওয়ান।